গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সুস্থতা কামনা করে আমি নতুন আরও একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো প্লিজ বন্ধুরা দয়া করে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবে। দেখো গাছের পাতা পড়ার সময় কি পরিমাণে গাছ থেকে এখন পাতা পড়ে, উঠোন ঝাড় দিতে গেলে সত্যি মাথা খারাপ হয়ে যায়। এত পাতা, আমাদের গাছ না, পাশের সামনের বাড়ি দেখতে পাচ্ছ তাদের গাছ, মাঝখানে রাস্তার উপর জাম গাছ আছে। তো এত পরিমাণে পাতা পড়ে, মানে ওদের বাড়িতেও পড়ে তার সাথে আমাদের সামনেরটাও এত পরিমাণে পড়ে। প্রায় 2 দিন অন্তর অন্তর আমি কিন্তু এইভাবে পাতা পোড়াই। দেখো এই জায়গাটা পুরো কালা কালা হয়ে গেছে, মানে পোড়াতে পোড়াতে আর কি। তো যাই হোক, কি করা যাবে, গাছের পাতা পড়ার দিন পড়বেই। তো যাই হোক, এর জন্য আর কি পাতাগুলো সমস্ত পাতা প্রত্যেক দিন এইভাবে ঝাড় দিয়ে উঠান ভালো করে পরিষ্কার করে 2 দিন পরে পরে পোড়াতে হয়। এই হচ্ছে ব্যাপার। তারপরে দেখো চলে আসলাম একদম গরু ঘরে, মানে ওই পাশ থেকে ঝাঁটা থুয়ে আর ঘরে ঢুকিনি, একদম ওই ঝাঁটা হাতে নিয়ে চলে আসছি গরু ঘরে। তো গোলঘরটাও আমি ভালো করে একটু পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে একবারে ঝাড়টা দিয়ে নেব আর কি। তাহলে মানে বাইরের কাজটা অন্তত কমপ্লিট হবে। সকাল সকাল, একদম সকাল সকাল থেকে শুরু করলাম ব্লগটা। তো এই যে দেখো গাই গরু কি পরিমাণে উৎপাত, ওদের সরিয়ে সরিয়ে ঝাড় দেওয়া সত্যি অনেকটা টাফের ব্যাপার। কেননা কোনটা পা দিয়ে বাড়ি দেয়, কোনটা লেজ দিয়ে বাড়ি দেয়, এত বিরক্ত। যদি গোলঘর পরিষ্কার থাকে, মানে ফাঁকা থাকে, তাহলে কিন্তু ঝাড় দিতে কোনো সমস্যা থাকে না। আর এই গাই গরু ঘরে বান্ধা থাকে, তাদেরকে সরিয়ে ঝাড় দেওয়া কিন্তু তাদের সামনে যাওয়া করা অনেকটা ভয়ের ব্যাপার। কখন কি করে দেয় তাও জানি না, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, এটা হচ্ছে না আগের দিনকার ব্লগ। এই যে দেখো, এটা হচ্ছে সেদিন রাত্রে গায়ে তোমাদের বলেছিলাম গায়ে হচ্ছে বান ফুলেছে। তো দেখতে পেরেছো গাইকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে। তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ভুলে গেছিলাম। তো লাস্ট এই যে দেখো বানগুলো ফুলেছে, যেই বানটা ছোট্ট একটুখানি দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ওই পাশটা ফুলে গেছে আর কি। তো একটা বান ফুলে একদম মানে চাক হয়ে আছে আর কি। তো সেটাই তোমাদের সাথে ভিডিও করে রেখেছিলাম, তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এখন দেখো সেই শিবরাত্রে যে নারকেলগুলো ছিল, সেই নারকেলগুলো দিয়ে আমি এখন হচ্ছে নারকেল নাড়ু করবো। কেননা অনেকগুলো নারকেল ছিল, দেখো নষ্ট হবে শুধু খালি খালি ঘর থেকে। তো সেজন্য ফ্রিজে রেখে রেখে কেমন একটা হয়ে যাচ্ছিল। তো ভাবলাম যে চলো কিছু তো একটা বানিয়ে রাখি শুকনো জিনিস, তাহলে খাওয়া যাবে। 4 পিস নারকেল ছিল, মানে 2টো নারকেল ছিল আর কি। তো এটাকে গুড় দিয়ে কুড়িয়ে 2 দিন হয়েছে কুড়িয়ে ফ্রিজে রাখা হয়েছে, বানানো হচ্ছিল না গুড়ের অভাবে। আসলে গুড় ছিল না, গুড় দোকান থেকে আনার অভাবে হয়ে ওঠেনি। তো আজকে আনালাম গুড়। আর এখন চলো নারকেলটাকে একটু ভালো করে করে নেবো। মানে গুড় দিয়েছি, 2টো এলাচ থেকে দিয়েছি, ব্যাস। তো চলো এখন ভালো করে মিক্স করে পুরো পাক আসা অবধি আমি কিন্তু এভাবে একবার লাড়তেই থাকবো আর কি। তো লাড়তে লাড়তে দেখো এখন প্রায় মানে হয়ে গেছে। আমি এখানে একটু চেক করে দেখছিলাম, দেখো এখানে একটু দিয়ে 2টো নাড়ু করে দেখছিলাম যে পাকটা এসে গেছে নাকি। তো দেখলাম যে ভালোই সুন্দর পাক চলে এসেছে। তো এখন থালাতে নিয়ে মানে নারকেলের যে আঁচা থাকে, তো সেটা দিয়ে আমি ভালো করে ঘষে ঘষে দিলে কিন্তু পাকটা বেশ ভালো হয়, আর নাড়ুটা সুন্দর শক্ত হয়, মানে হয়। তো সেজন্য এইভাবে ঘষে ঘষে দিয়ে তারপরে আমি কিন্তু নাড়ুটা মানে সুন্দর পাক চলে আসলে অনেকটা ভালো হয়ে যায়। আসলে শিব পূজার কার নারকেল ছিল, সে বুঝতে পারো শিব পুজো কতদিন 4-5 পিস নারকেল ফ্রিজে রেখে রেখে নষ্ট হয়ে যাচ্ছিল। তো সেই নারকেলগুলো ভাবছি যে শুকনো কিছু করে রাখি, তাহলে 2 দিন বসে খাওয়া যাবে আর কি। সেজন্য এই যে কটা হয়েছে এই যে দেখো, এই কটা আমি বড় বড় করে বানিয়েছি, কারণ আমি এখন যাবো মিষ্টিকে অঙ্গনবাড়ি ভাত খাওয়াতে, তো লেট হয়ে যাবে, সেজন্য ঝটপট করে বড় বড় করে বানিয়ে রেখেছি। তো চলো দেখো। তো দেখো হাতে একটা জলের বোতল নিয়ে যাচ্ছি অঙ্গনবাড়ি মেয়েকে খাওয়াতে। আর আমাদের ঘর থেকে অঙ্গনবাড়ি দেখো কতটুক দূর। এই যে অঙ্গনবাড়ি সেন্টার, এখানেই খাওয়াবে। তো চলো যাই, ভিডিওটা আর করতে পারবো না এখানে গেলে। তো অঙ্গনবাড়ি সেন্টার থেকে চলে আসছি বাড়ি। ওই যে দেখো আমার ছেলে আর ছোটু দুজনে যাচ্ছে, সাথে বাবাও গেছে, বাবা স্কুটি নিয়ে যাবে আর কি।
তো ওরা যাচ্ছে ওর পিসি বাড়ি, ওদের গ্রামে কীর্তন আছে, তো বাড়ির সবাই চলে গেছে, আমি শুধু একা বাকি আছি, আমি আর মিষ্টি। তো এখানে বাবাও কিন্তু বেরিয়ে পড়লো। মনটা খুব খারাপ লাগছে, বাড়িতে কেউ নেই দুপুরবেলা, এই 11:30 11:45 বাজে। এখন সবাই চলে গেছে। সকালকার যেসব বাসনগুলো ছিল, নারকেলের নাড়ু ঠাড়ু যা করা হয়েছে, চায়ের বাসন দুনিয়ার যা ছিল, দেখো বেসিন পুরো প্যাক, মানে ধরছে না বেসিনে, এত পরিমাণে বাসন জমেছে। তো সবাই চলে গেছে, এখন ফাঁকা করে বসে বসে কী বা করবো, কাজগুলোই করতে থাকি, কিন্তু রান্না করার একদমই ইচ্ছে নেই। তোমাদের দাদাভাইকে ফোন করেছি, সেও বললো যে আসবে না আজকে দুপুরবেলা খেতে, তো এসে অনেকটা দূরে গেছে, তো সের জন্য আমি এখন রান্না বসাবো না ভাবছি, কেননা মিষ্টিকে ওখান থেকে খাইয়ে নিয়ে আসছি, তো পেটে অতটা মানে খিদে নেই। এখন 12টা বাজে, ওকে একটু ঘুম পাড়িয়ে দিলে ঘুমিয়ে পড়বে, আর আমি একার জন্য রান্না করতে একদমই ইচ্ছা করছে না আর কি। তো তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম, ফোন করেছি, তো আমাকে বলল ঠিক আছে, আমি তোমার জন্য একটা বিরিয়ানি পাঠিয়ে দিচ্ছি, তুমি খেয়ে নাও, রান্না করতে হবে না। তো সের জন্য বসে পড়লাম খেতে, আর বিরিয়ানিটা চলে এসেছে, এখন প্রায় 1:30 বাজে। তো মিষ্টি মানে বিরিয়ানির প্যাকেটটা দেখে ওর আর সহ্য আছে না, মা এটার মধ্যে কি আছে আমি খাবো বারবার করে বলছে। তো যাই হোক, ওর জন্য আর কি আর তাড়াতাড়ি খুলছি, তা নাহলে তেমন একটা খিদে আমার কিন্তু লাগেনি। তো যাই হোক, ও খাবে খাবে বলছে, আর ঘুমিয়ে যদি পড়ে তাহলে আর খেতে পারবে না। তো ওর জন্য আর বিরিয়ানি প্যাকেটটা খোলার পরে ওকে যদি একটু খাইয়ে দেবো, তারপরে কিন্তু ঠান্ডা হয়ে যাবে। তো ভাবলাম যাই হোক, মোটামুটি যেটুকুই খিদে আসে না খান খেয়েই দেবো ওখানে। তো দেখো বিরিয়ানিটা ঢালা হয়ে গেছে প্যাকেট থেকে, তো দেখো এই যে মিষ্টিকে একটু দিয়ে দিচ্ছি। ও হয়তো ততটা খাবে না, কেননা ও হচ্ছে ওইখান থেকে খাইয়ে এসছে, ডিমের তরকারি ভাত খেয়ে এসছে অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে। তো আমি দেখি কতটা কি খেতে পারি, প্রচুর অনেক অনেক আছে। তো যাই হোক, জানি না কতটা কি খেতে পারবো, আর অনেক দিন বিরিয়ানি খাওয়া হয় না। তো বেশ ভালোই ছিল মোটামুটি, বেশ মানে অতটা বি খারাপ ছিল না, আর ততটা বি ভালোও ছিল না আর কি, মোটামুটি ছিল। চিকেন পিসগুলো বেশ ভালো ছিল আর কি। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি। জামা প্যান্ট দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, থালা বাসন সব যা ছিল ধুয়ে টুয়ে চলে আসলাম এখনো শুতে। মিষ্টি আর আমি শোবো, বাড়িতে কেউ নেই, ভালোই লাগছে না, একদমই ভালো লাগছে না। তো যাই হোক, এখন একটু ঘুমিয়ে নিই, তারপরে কিছুক্ষণ পরে উঠবো। সোনাইও নেই, সোনাইও গেছে, সোনাইয়ের দাদু সবাই গেছে আর কি। তো আমি আর মিষ্টি এখন একটু শোবো না, মিষ্টি দুপুরবেলা একটু রেস্ট নেব। আর এই দেখো না মিষ্টিও না। তো চলো বন্ধুরা, ঘুম থেকে উঠে আবার পরে ব্লগটা কন্টিনিউ করো। আর আজকে একটু নর্মাল ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো ব্লগটা না মা। ওই দেখো আমাদের ফটোগুলো দেখা যাচ্ছে। বিরিয়ানিটা ভালো ছিল মোটামুটি, একদম যে বেশি ভালো সেটাও বলবো না, মোটামুটি ছিল আর কি। তো পুরো বিরিয়ানিটা আমরা খেতে পারিনি, মিষ্টির যেটুকু দিয়েছিলাম মিষ্টি ফেলে দিয়েছে, আর আমি আমারটু খেয়ে নিয়েছিলাম। তো অবর খাওয়া হয়ে গেছে, চলো এখন ঘুমিয়ে নিই, আর বকবক না করে দেখি ঘুমানোর চেষ্টা তো করবো, ঘুম যদি না আসে। তো চলো। বাড়িতে কেউ না থাকলে অনেকটা মন খারাপ লাগে, সবাই একসাথে থাকলেই বেশ ভালোই লাগে, কিন্তু বাড়িতে একজনকে চলে গেলে ফাঁকা ফাঁকা লাগে। সেখানে বাড়িতে 3-3 জন মানুষ নেই, তো বুঝতেই পারো দুপুরটা এত বিচ্ছিরি কেটেছে কি বলবো। শুয়ে বসে কোনো রকম কেটেছে, একদমই ভালো কেটেনি, মনটা খুব খারাপ ছিল দুপুর থেকে। তো এখন হয়ে গেছে সন্ধেবেলা, তোমাদের দাদাভাই চলে এসছে, এখন একটু ভালো লাগছে। কিন্তু সোনাই বাড়িতে নেই, বাবা বাড়িতে নেই, সত্যি মনটা খারাপ লাগে বাড়িতে কেউ না থাকলে, একদমই ভালো লাগে না। তো এখানে আমি পেঁয়াজ কাটতে বসে চোখের জল নাকের জল হয়ে গেছি, এত পরিমাণে ঝাঁজ ছিল আজকে পেঁয়াজটা কাটছি, কারণ হচ্ছে ডিম ভুঞ্জি করবো আর রুটি করব। আটা মাখা হয়ে গেছে, রেখে দিয়েছি। এখন দেখো ডিম ভুঞ্জিটা করে নেবো। দুজন আছি, মিষ্টি আমি আর তোমাদের দাদাভাই। মিষ্টিকে তো ধরার মতন নয়, ও দুধ রুটি খেয়ে দেবে, আর আমি আর তোমাদের দাদাভাই রুটি আর ডিম ভুঞ্জি করে খেয়ে নেবো, রাতের খাওয়াটা আর কি কমপ্লিট করব। তো এই হচ্ছে ব্যাপার। সত্যি কথা বলতে তো আমার দাদাও বলছে যে সত্যি বাচ্চা কাচ্চা বাড়িতে না থাকলে বা কেউ বাড়িতে না থাকলে একটুকু ভালো লাগে না, মনটা খুব ভীষণ খারাপ লাগে। তো কিছু করার নেই, ওরা আজকে আসবে না, ওরা কালকে আসবে, আজকে কেউ আসবে না, কেননা ওদের গ্রামে কীর্তন হচ্ছে, তো রাতের বেলা এখানে থাকবে। আর এখান থেকে বেশ দূর আছে, 10 থেকে 12 কিলোমিটার আমাদের এইখান থেকে দূরে আছে। তো যাই হোক চলো,
এখন কি করা যাবে, মন দুঃখ করে তো লাভ নেই, খাওয়া দাওয়া করে তো রাতটা তো কাটাতে হবে। রাতটা কাটলে, আর আমি আমার ছেলেকে ছাড়া কখনো কোথাও মানে থাকি না বা যাই না, আর আমার ছেলেও আমাকে ছাড়া কখনো যায় না। আজকেও ছোটো দাদা ওর দাদু গেছে, তো তাই জন্য গেছে আর কি, ওর পিসি বাড়ি। তো এখানে আমার কিন্তু হয়ে গেছে ডিম ভুঞ্জিটা করা। আমি এখন করে নেবো রুটি। তো তোমাদের দাদাভাই এই জাস্ট এসেছে, এসে দেখো স্নান করে নিয়েছে। ভীষণ গরম, অনেক দূরে গেছিলো রোদের মধ্যে বাইক নিয়ে ঘুরতে, সত্যিই অনেকটা কষ্টের ব্যাপার। তো হচ্ছে এখন এসেছে, এসে বললো যে ভীষণ গরম লাগছে, আমি একটু স্নান করবো। তো ভাবলাম যে চলো স্নান করো, তোমার তাহলে ফ্রেশ লাগবে। তো আমাকে বললো যে তুমি বেলে দাও, আমি ভেজে দেবো ওখানে। আসলে আমি সব দিন রুটি করতে থাকলে তোমাদের দাদাভাই আমাকে একটু হেল্প করে দেয়। আমি যদি বেলি ও সেকে দেয়, কেননা ও বেলতে পারে না, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেকতেও খুব ভালোবাসে। তো সের জন্য এখানে দেখো দুজনে মিশে হাতে হাতে করে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর কি কাজ নেই, কিছুই কাজ নেই। কালকে থেকে ব্লগটা শুরু করেছি, আজকে দুপুর মানে রাত্র অবধি ব্লগটা টেনে নিয়ে গেলাম, কেননা কালকে ওই যে উঠান বাড়ি ঝাড় দেওয়ার পরে তারপরে আর সেভাবে কোনোরকম ভিডিওই করতে পারিনি। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আজকে তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম ভিডিওটা। তো তোমরা কেমনভাবে নিবে আমি জানি না, তো আশা করছি ভালো ভালো কমেন্ট করবে আর ভালো করে নিবে, কেননা সব দিন তো সব রকম ব্লগ দেওয়া সম্ভব হয়ে ওঠে না। তো যেদিন যেরকম পারি সেইভাবেই ব্লগগুলো দেওয়ার চেষ্টা করি। তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, পাশে থেকো। এখানে দেখো আমাদের রুটি বানানো দুজনে মিশে মিলে কমপ্লিট হয়ে গেছে, বসে পড়লাম খেতে। তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি, আমিও খেয়ে নেব। খাওয়া দাওয়া করে রাত্রে আর কি ঘুমিয়ে পড়বো, এই হচ্ছে ব্যাপার। তিনটে রুটি, দুজনে তিন 6টা রুটি নিয়েছি। যাই হোক, কতটা কি খেতে পারি, খাওয়া তো কম শুরু করি, কিন্তু ভীষণ খিদে পেয়েছিল। দুপুরবেলা বিরিয়ানি খেয়েছি, তাও জন্য কি রাতের বেলা খিদে পেয়ে গেছে। বাপরে বাপ, হজম শক্তি কি বেড়ে গেছে, সব কিছু কি গায়ে লেগে যাচ্ছে, আমি বুঝতে পারছি না। আমার শরীরটা এখন জললোক খেলেও গায়ে লাগছে, কেন কে জানে, বুঝতে পারি না। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে 2-4টে বাসন ছিল, তো বাসনগুলো ধুয়ে আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড গুড নাইট সবাইকে, টাটা।